আনন্দঘন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এখনকার সবার জানার বিষয়। সেটা হচ্ছে বুয়েটের কাটমার্ক কত হতে পারে, বিশেষ করে বুয়েট পিলি, যেটা আর বেশি দিন বাকি না এক্সামের, হয়তো বা 15 থেকে 20 দিনের মতো বাকি আছে। তো এই যে 4 জুন যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় হচ্ছে বুয়েট পিলি ভর্তি পরীক্ষা, এবং এই পরীক্ষায় 2022-এর এই ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত হবে এটা নিয়ে সবারই জিজ্ঞাসা এবং সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো বুয়েট পিলির কাটমার্ক কেমন হতে পারে এটা নিয়ে যদি আমি কথাবার্তা বলতে যাই, তাহলে আমাকে বুঝতে হবে যে কতজন স্টুডেন্ট আছে এবং কতজন স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো আমরা যদি দেখি যে বুয়েটের হচ্ছে এবার যেটা সার্কুলার দিয়েছে, গতবার 4টা শিফটে পরীক্ষা হতো, এবার 2টা শিফটে পরীক্ষা হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে নাই, তবে শিফট অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ গতবার যেরকম এক শিফটে 4,500 পরীক্ষা দিচ্ছিল, এবার কিন্তু তার চেয়ে বেশি দিবে। অর্থাৎ এবার যে 18,000 পরীক্ষার্থী, 18,000 প্লাস পরীক্ষার্থী, 18,000টা আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একটা সংখ্যা ধরলাম, 18,000 প্লাস হবে। সেটাকে যদি আমরা 2 ভাগ করি, অর্থাৎ 9,000 করে একটা করে শিফটে পড়বে, 9,000 পার শিফট, 9,000 প্লাস প্লাস সামথিং হবে আর কি, প্লাস পার শিফটে পরীক্ষা দিবে হচ্ছে 9,000 প্লাস স্টুডেন্ট। 9,000 প্লাস স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় একটা শিফটে, এবং প্রতিটা শিফট থেকে ওদের কথা হচ্ছে নিবে হচ্ছে 3,000 স্টুডেন্ট নেওয়া হবে প্রতি শিফট থেকে, এবং 2টা শিফটে পরীক্ষা হবে, একটা সকালে একটা বিকালে। 2টা শিফটের কিন্তু কোশ্চেন আলাদা হবে, কোশ্চেন কিন্তু এক হবে না, এবং পুরাটাই আলাদা, একবার প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু আলাদা হবে। কোশ্চেনের মানটান থেকে শুরু করে কোনো সূত্রের কোনো কিছুই মিল পাবা না। এটা তুমি ধরে রাখতে পারো, যে তুমি মনে করো যে আগের শিফটে কোশ্চেন পাইলা, কিন্তু কোনো লাভ নাই, পরের শিফটে এসে দেখবা যে পুরো কোশ্চেনই ডিফারেন্ট। এবং এই যে 9,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে, এই 9,000 স্টুডেন্টের মধ্যে কাটমার্ক কেমন হবে? আমাদের সময় ছিল 4,500, সেখান থেকে 1,500 স্টুডেন্ট সিলেক্ট করতো, কাটমার্ক অনেক কমে যেত। কিন্তু স্টুডেন্ট বেশি, স্টুডেন্ট নিবেও বেশি, আসলে ওই অনুপাতে দেখবা যে ঠিকই থাকবে, কিন্তু কাটমার্ক একটু এদিক ওদিক হতে পারে। কাটমার্ক কেমন থাকবে? যেমন যদি গতবারের কথাই বলি, ওরা কিন্তু মার্ক প্রকাশ করে না, বুয়েট কিন্তু মার্ক প্রকাশ করে না, কিন্তু আমার বন্ধু বান্ধব বা অন্য যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কেমন অ্যান্সার করছে এবং তারা বুয়েটে টিকছে, এটা জানার পর তোমার একটা মার্ক নিয়ে একটা অ্যাপ্রক্সিমেটলি ধারণা করা যায়। সেই ধারণা থেকে আমরা কিছু ধারণা তোমাদেরকে দিয়ে থাকি। সেই ধারণা থেকে যদি আমরা চিন্তা করি যে বুয়েটে যদি বলি, পার শিফটে আমাদের বেলায় প্রথম শিফটের কোশ্চেনটা অনেক হার্ড হয়েছিল, এবং প্রথম শিফটের কোশ্চেন যদি কেউ পেয়ে থাকো বা দেখে থাকো, বা যদি না দেখো সমস্যা নয়, কোশ্চেনটা খুবই হার্ড হয়েছিল এবং এই কোশ্চেনে অ্যান্সারই করা মুশকিল হয়ে গেছিল। যারা ভালো ভালো স্টুডেন্ট তারা 50-60টার বেশি অ্যান্সার করতে পারছিল না। এই কোশ্চেনে তোমার কাটমার্ক আমার ধারণা 40 থেকে 45-এর মধ্যে ছিল, কাটমার্ক 100-এর মধ্যে। কারণ এই পরীক্ষায় অ্যান্সার করাটা খুবই মুশকিল হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট শিফটে। আর বলো যে বাকি 3টা শিফটে গড়ে 60 থেকে 70-এর মধ্যে কাটমার্ক ছিল, বাকি 3টা শিফটে গড়ে 60 থেকে 70-এর মধ্যে কাটমার্ক ছিল। তো এইটা এই ফার্স্ট শিফটের ঘটনাটা খুবই রেয়ার, এরকম ঘটনা ঘটার কথা ছিল না, তবে ঘটে গেছে আর কি। ওরা কোশ্চেন সাজাতে ভুল করছে না কি করছে সেটা জানি না, তবে ফার্স্ট শিফটে একটু বেশি ভেজাল হয়ে গেছে। তো তোমাদের বেলায় কি হবে এটা নিয়ে কথা, তো তোমাদের বেলায় কি হবে এটা যদি আমাকে বলো, কাটমার্ক কেমন থাকতে পারে? আমার ধারণা যে 60 থেকে 70% নাম্বার থাকবে, 60 থেকে 70-এর মধ্যে একটা কাটমার্ক থাকবে, এটা আমার ধারণা। কারণ গত বছরের কোশ্চেন প্যাটার্ন যদি সেম থাকারই কথা, যদি এরকম থাকে তাহলে হয়তোবা মার্ক এরকমই থাকবে, এর মধ্যেই থাকবে কাটমার্ক, এবং এই কাটমার্কের মধ্যে তোমার কোনো একটা নাম্বার হয়তোবা শেষ নাম্বার হতে পারে। অনেকে বলবে 50 থেকে 60, অনেকে বলবে, তবে তোমার যদি টার্গেট থাকে 50 থেকে 60, তাহলে তুমি কিন্তু পিছাই যাবা। তো টার্গেট করবা কি? টার্গেট করবা হচ্ছে 60 থেকে 70, এবং এটা তোমাদের টার্গেট থাকবে 70 পাওয়া, অর্থাৎ এই নাম্বারটা পেতে হবে। এইরকম অ্যান্সার করলে কিন্তু হবে না,
অ্যান্সার করবে অনেক বেশি এবং তোমার ওই নেগেটিভ মার্কিং রয়েছে। তুমি ধরো যে 70টা অ্যান্সার করলা, 10টা ভুল করলা, তোমার কিন্তু নাম্বার 60-এর তলে চলে আসবে, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে এবং নেগেটিভ মার্কিং দিয়ে তোমার কিন্তু অনেক নাম্বার কমে যাবে। তো অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে তোমাকে 70টার বেশি অর্থাৎ 80 থেকে 85টা সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। তার মধ্যেও পরীক্ষার হলের কথা তো বলা যায় না, তোমার 10-12টা বা 7-8টা ভুল যেতেই পারে। তো সেটাতে তোমার এখানে চলে আসবে, কিন্তু তুমি চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি থাকবে। তো অবশ্যই চেষ্টা করবা 80 থেকে 85-এর মধ্যে কোনো একটা ভালো প্রশ্নের অ্যান্সার করা। এটা অনেক ভালো মার্ক এবং ভালো অ্যান্সার করার মানে একটা পরিমাণ, এবং এই পরিমাণ যারা অ্যান্সার করছে তারাই কিন্তু ভালো জায়গায়, তারাই কিন্তু বুয়েটে পিলিতে চান্স পেয়েছে। এটা মাথায় রেখে কাজ করবে। আমাদের শিফটের প্রশ্ন কঠিন হলো, আমিও চেষ্টা করছি এই পরিমাণ অ্যান্সার করা, কারণ লেগেও তো যেতে পারে। এবং আমার আমার তো এটা ধরো যে সবার লাগবে না, আমার 10টা প্রশ্ন ছিল আনকমন, 10টা প্রশ্ন ছিল আনকমন। আমার 10টা প্রশ্ন ছিল আনকমন, তার মধ্যে দাগাইছি, এই 10টার মধ্যে দাগাইছি হচ্ছে 8টা, এবং আমার ঈশ্বরের কৃপায় 5টাই মিলে গেছিল, 5টাই রাইট হয়েছিল আর 3টা হয়েছিল রং। আমি মানে এই 8টা প্রশ্নই ভালো করে মনে রাখছিলাম কোশ্চেনটা মেলানোর জন্য, বাসায় এসে কোশ্চেনটা মেলানোর জন্য। তো এই 8টার মধ্যে তোমার আমি দেখলাম 5টা ঠিক আছে এবং বাকি 3টা হচ্ছে রং, মানে ভুল আছে, মানে ভুল অ্যান্সার করছি। তো তারপরে এই নাম্বারটা আসছে, অর্থাৎ আমি দেখাইছিলাম 80 থেকে 85টার মধ্যে, তার মধ্যে 8টাও ছিল এবং এই 8টার মধ্যে 5টা ঠিক আছে, 3টা ভুল হয়েছে। এটাতে কিন্তু আমি বেনিফিটেড হয়েছে, আমি কিন্তু মানে হচ্ছে ও ও আমার কিন্তু উপকারী হয়েছে, অপকার কিন্তু হয়নি। তো তোমরা চেষ্টা করবা কোশ্চেন কঠিন হোক আর সহজ হোক 80 থেকে 85টা অ্যান্সার করা। তারপরে যাওয়ার হবে ঈশ্বরের উপর ছেড়ে দাও। আর কাট মার্ক আমার মনে হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে থাকবে, আশা করা যায়, কারণ এরকম মার্কই থাকে কাট মার্ক। রিটেনের ক্ষেত্রেও 60 থেকে 70% নাম্বার থাকে, এমসিকিউর ক্ষেত্রেও তাই থাকে। তো তোমরা চেষ্টা করবে যেন এরকম কোনো নাম্বার পাওয়া যায় সেভাবে পরীক্ষা দেওয়ার। আশা করছি বুয়েট ভর্তি পরীক্ষা তোমাদের ভালো হোক, বুয়েট পিলিতে তোমরা সবাই ঠিক হোক এবং রিটেনে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের স্বপ্নের ক্যাম্পাস তোমার হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী একটা নেক্সট ভিডিওতে হয়তো বা আরো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। আর হ্যাঁ, বুয়েট প্রিপারেশন নিয়ে A to Z নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটা তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেটাতে তুমি হচ্ছে বুয়েট প্রিপারেশনের A to Z নিয়ে সব ধারণা পাবা। আশা করছি সেই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং যারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দেবে তাদের জন্য ঢাকা ভার্সিটি প্রিপারেশনের ভিডিও রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর নিয়ে একটা প্লে লিস্ট রয়েছে আমার, সেখানে ঢুকে তুমি তোমার মতো ভিডিও যেটা যেটা মনে চায় সেটা দেখে নিতে পারো। সেই প্লে লিস্টের লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আশা করছি তুমি আমাদের সঙ্গে থাকবা। আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও তার জন্য আমার মেসেঞ্জারের লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে থাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি পার্সোনালি কেউ আমার সাথে কথা বলতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে, তুমি যে কোনো প্রশ্ন থাকলে তুমি সেখানে করতে পারো। আশা করছি এট এ টাইমে না হলেও কিছুক্ষণ পর বা কিছু সময় পর তোমার প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তা আশা করছি আনন্দগুঞ্জ চ্যানেলের সঙ্গে থাকবা এবং আনন্দগুঞ্জ আমাদের সঙ্গে থাকো, আমরা চেষ্টা করবো তোমাদের প্রিপারেশনটাকে সহজ করে দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো আর পরীক্ষাটা ভালো করে দাও, প্রিপারেশনটা ভালোভাবে নাও।